স্বামী গো স্বামী গো তোমার কি হয়েছে স্বামী গো ভক্তমণ্ডলী কৌশিক মুনি পথ চলতে চলতে হঠাৎ পায়ে ধাক্কা লেগে রাস্তার ধারে এক মুনিবর তপস্যা করছিলেন। কৌশিক মুনি হুচুট খেয়ে পড়ে ওই মুনিবরের গায়ে আছাড় খেয়ে পড়লো। আর যেই না আছাড় খেয়ে পড়েছে ওই মুনিবরের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ওই মুনিবর প্রধান্বিত হয়ে বলে উঠলেন, ওরে নরাধম, ওরে পাপিষ্ঠ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে পড়ে গেলি, আমার এতদিনের তপস্যা তুই নষ্ট করে দিলি। শোন নরাধম, আজ আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে 15 দিন পর সূর্য উদয়ের সাথে সাথে তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। না, এ কথা বলো অগমনি মনে এমন কথা এমন কথা এমন কথা বলা আপনার দুটি পায়ে পড়ি মুনিবর, আপনার দুটি পায়ে পড়ি, আমার স্বামীকে আপনি অভিশাপ দেবেন না মুনিবর। আমার স্বামী বড় অসুস্থ, উনি ঠিক মতো চলতে পারে না, উনি ঠিক মতো হাঁটতে পারে না। উনি ইচ্ছা করে আপনার তপস্যা নষ্ট করে দেয়নি মুনিবর, উনি জেনে শুনে ভুল করেনি মুনিবর, উনি ইচ্ছা করে আপনার তপস্যা নষ্ট করেনি। আপনি আমার স্বামীকে অভিশাপ দেবেন না মুনিবর। যদি অভিশাপ দিতে হয় আপনি আমাকে দিন মুনিবর, আমার মৃত্যু হোক, কিন্তু কিন্তু আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নেবেন না মুনিবর, আমার স্বামীকে কেড়ে নেবেন না। আমার যে স্বামী ছাড়া কেউ নেই মুনিবর, আমার স্বামী ছাড়া যে আমার কেউ নেই। এ জগতে সকলের সবাই আছে, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, কিন্তু আমার স্বামী ছাড়া কেউ নেই মুনিবর, কেউ নেই। আমি আপনার কাছে আঁচল পেতে আমার স্বামীর বড় মায়ু ভিক্ষা চাইছি মুনিবর। আমার স্বামীকে আপনি অভিশাপ দেবেন না। কিন্তু ভক্তমণ্ডলী, মুনিবর তো অভিশাপ দিয়েই ফেলেছে, অভিশাপ তো দিয়েই ফেলেছে। কি অভিশাপ দিয়েছে মা? কি অভিশাপ দিল? 15 দিনের মধ্যে 15 দিন পর সূর্য উদয়ের সাথে সাথে স্বামীর মানে কৌশিক মুনির মৃত্যু হবে। আচ্ছা মায়েরা বলুন তো, কোন নারী যদি জানতে পারে যে তার স্বামীর মৃত্যু আর 15 দিন পরে হবে, কোন সতী নারী কি নিজেকে ধরে রাখতে পারবে মা?
কারণ একজন নারীর কাছে তার স্বামী হলো বাবা বটবৃক্ষের ন্যায়। সেই বটবৃক্ষের ছায়ায় যদি কোনো নারী থাকতে পারে, তার মতো শান্তি, তার মতো সুখ, তার মতো সুখী নারী জগতে আর কজন আছে বলুন? আজকে নর্মদা স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু মণিবর বললেন, শোন, অভিশাপ দিয়েছি যখন ফিরিয়ে নিতে পারবো না, তোর স্বামীর এত বড় স্পর্ধা, আমার ভজন তপস্যা নষ্ট করেছে, তাই ওর 15 দিন পরে মৃত্যু হবে সূর্য উদয়ের সাথে সাথে। অনেক অনুনয় বিনয় করলেন নর্মদা, কিন্তু তিনি বর কিছুতেই ফিরিয়ে নিলেন না। আমরা বিপদে পড়লে কাকে ডাকি বাবা? বিপদে পড়লে কাকে ডাকি? হ্যাঁ মা, কথা বলতে ইচ্ছে করে না? গোবিন্দকে ডাকি তো। কিন্তু নর্মদার কাছে তার একমাত্র ভরসা কে? তার সেই গুরু মা। তিনি কে মা? বাবা অনুসূয়া। তাই বিপদে পড়লে গুরু গোবিন্দকেই স্মরণ করতে হয়। তাই অনুসূয়াকে স্মরণ করছে নর্মদা। মা গো ও মা জননী জননী, মা, ও মা জননী মা, জননী, ও মা জননী জননী, মা, তুমি আমাকে পথ দেখাও, মা, তুমি আমায় পথ দেখাও। তিন দেবী চিন্তা করছে, দেখি এবার অনুসূয়া কি করে। হ্যাঁ, উনি নাকি কর্মফল খণ্ডন করবে। ও মা, ও বাবা, নর্মদার কর্মফল কি ছিল? বিয়ের পরে স্বামী মারা যাবে অল্প দিনের মধ্যে, আর ঘটছে তো ঠিক তাই। 15 দিন পরে স্বামীর মৃত্যু হবে। তিন দেবী চিন্তা করছে, দেখি এবার অনুসূয়া কি করে বাঁচায়। যেই না মাতা অনুসূয়াকে স্মরণ করেছে, অমনি মাতা অনুসূয়া জানিয়ে দিলেন, তুই তোর স্বামীকে নিয়ে মহাতীর্থে নিয়ে যা। মহাতীর্থে নিয়ে গিয়ে তীর্থের জলে স্বামীকে স্নান করাবি, আর ওখানে যত সাধুগুরু বৈষ্ণব আসবে সকলের চরণ ধৌত করে চরণামৃত স্বামীকে পান করাবি। দেখবি তোর স্বামী ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পাবে। নিতাই গৌর হরি হরি হরি। মহাতীর্থে নিয়ে গিয়ে তীর্থের জলে স্নান করাবি, আর মুনি ঋষির চরণ ধৌত করা জল সেবা করাবি, তবেই তোর স্বামীর ব্রহ্ম অভিশাপ মুক্তি পাবে। নর্মদা যেই শুনতে পেয়েছে স্বামীকে মহাতীর্থে নিয়ে যাওয়ার জন্য খুব আনন্দিত, কিন্তু কি করে নিয়ে যাবে বাবা? আগেকার দিনে তো এরকম গাড়ি ঘোড়া ছিল না, তা নিয়ে যাবে কি করে তীর্থে? সে তো অনেক দূরের পথ, কি করে নিয়ে যাবে? একজন সতী নারী তার স্বামীকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন, কি করে নিয়ে যাবেন তিনি? কি করে স্বামীকে বাঁচাবেন তিনি? পথ দেখাও মা, পথ দেখাও। এই বলে নর্মদা কি করেছে? একটা উপায় পেয়েছেন মা। কি উপায়? না, গাছের লতা পাতা দিয়ে একটা গাড়ি বানিয়েছে। সেই পাতার গাড়িতে স্বামীকে বসিয়ে টানতে টানতে, স্বামীকে টানতে টানতে নিয়ে চলেছে মহাতীর্থের পথে। আরে কাঁদতে কাঁদতে বলে, প্রভু গো বলো না মোরে কাঁদাইছ কেন?
কেন ছলনা? প্রভু আর কত কাঁদাবে তুমি আমায়, আর কত কষ্ট দেবে তুমি আমায়? আমি যার কষ্ট সহ্য করতে পারছি না, তুমি আমায় পথ দেখাও। এই বলে স্বামীকে গাছের মধ্যে বসিয়ে টানতে টানতে লতা পাতা দিয়ে গাড়ি বানিয়ে তাতে টানতে টানতে নিয়ে চলেছে। আর যেতে যেতে হঠাৎ কৌশিক মুনি চিৎকার করে বলে উঠলেন, নর্মদা, নর্মদা, নর্মদা। কি হয়েছে স্বামী, তুমি এমন করে পেছন ডাকলে কেন? কি হয়েছে? নর্মদা, নর্মদা, আমার বড্ড পিপাসা লেগেছে, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমায় একটু জল এনে দাও নর্মদা, আমাকে একটু জল এনে দাও, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। স্বামী, সত্যি তো, আমি তো ভুলেই গেছি তোমার যে ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, আমি তো ভুলে গেছি। তুমি একটু বসো স্বামী, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। এই বলে স্বামীকে এক বৃক্ষ তলায় বসিয়ে নর্মদা পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে চারিদিকে জলের জন্য, আর চিৎকার করে ডাকছে, মা, কে কোথায় আছো? আমায় একটু জল দাও মা, একটু জল দাও, একটু জল দাও। কিন্তু মা, মহামায়া কি করেছে জানো? যাতে নর্মদা তার স্বামীর জন্য জল না নিয়ে যেতে পারে, সেই জন্য মহামায়া সারা এলাকাটাকে মরুভূমি করে দিলেন। কোথাও কোনো লোকজন নেই, কোনো ঘর বাড়ি নেই, নদী নালা কিচ্ছু নেই। আর সেই মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নর্মদা চিৎকার করে ডাকছে আর বলছে, প্রভু আর কত কষ্ট দেবে তুমি আমায়? আমি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না, আমি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না, দেখা কি মোরে দেবে না গো, করিছ কেন ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ কি ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ
আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না দেখা কি মনে দেবে না গো করিছ কেন ছলো না বলনা মরে কাঁদাইছ কেন করেছ কি ছলনা বলনা মরে কাঁদাইছ কেন করেছ কি ছলনা দেখা দাও দেখা দাও দেখা দাও ভক্তমণ্ডলী এই জগতে পড়াশুনো করে যারা বাবা পরীক্ষা দেয় তারা কি বাবা লেখাপড়া যারা করে পরীক্ষা তো তাদেরকে দিতে হয় যারা লেখাপড়া করে না তাদেরকে পরীক্ষা দিতে হয় না পরীক্ষার ভয়ও তাদের থাকে না তেমনি বাবা যারা ভক্ত হয় পরীক্ষা তাদেরকেই দিতে হয় পরীক্ষা তাদেরই নেওয়া হয় আজকে দেখুন আজকে সেই নর্মদাকে কত কঠিন পরীক্ষা দিতে হচ্ছে বাবা সারা এলাকাটা মরুভূমি লোকজন নেই ঘর বাড়ি নেই কিন্তু স্বামীকে যে তাকে বাঁচাতে হবে বাবা তাই নর্মদা সেই মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে মা একটু জল দাও মা একটু জল দাও মা একটু জল দাও মা কে আছো মাগো একটু জল দাও মা আমায় একটু জল দাও আমায় একটু জল দাও কে আছো কে আছো আমায় একটু জল দাও ভক্তমণ্ডলী এমন সময় যখন জল জল বলে কাঁদছে এমন সময় মহামায়া কি করছেন দেখুন বাবা একজন বুড়ি মায়ের রূপ ধারণ করে নর্মদার কাছে এসে বলছে এই মেয়ে এই মরুভূমিতে কাঁদছিস কেন মরুভূমিতে জল জল বলে চিৎকার করছিস কেন তুই কি জানিস না এটা মরুভূমি মরুভূমিতে জল পাওয়া যায় না তুই কাঁদছিস কেন যা চলে যায় এখান থেকে এটা মরুভূমি এখানে জল পাওয়া যাবে না মা আমি জানি এটা মরুভূমি এখানে জল নেই কিন্তু মা এই মরুভূমির মাঝখানে আপনি যখন বেঁচে আছেন কোথাও না কোথাও জলও নিশ্চয়ই আছে কারণ জল ছাড়া তো প্রাণ বাঁচে না তাহলে আপনি যখন আছেন কোথাও না কোথাও জলও নিশ্চয়ই আছে মহামায়া চিন্তা করলো আমার ফাঁদে আমি জড়িয়ে পড়ছি তো হ্যাঁ ও মা আপনি বলে দিন না মা আমায় জলের সন্ধান বলে দিন না মা আপনি যখন আছেন জলও আছে মা বলুন না মা কোথায় গেলে জল পাবো বলুন না মা কোথায়
অসুস্থ মা, জল না দিলে স্বামীকে বাঁচানো যাবে না, বলুন না মা, কোথায় গেলে জল পাবো? শোন, জল দরকার তো তোর, আমি দেব জল, আমি তোকে জল দেব, কিন্তু তার বিনিময়ে তোকেও কিছু দিতে হবে আমায়। পারবি? আমি যা চাইবো দিতে পারবি? মা, এই জগতে আমার স্বামী ছাড়া কেউ নেই মা, তাই আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে পারি মা। শুধু একবার বলুন আপনার কি প্রয়োজন? আমার হাতের শাখা শীতের সিঁদুর আর অঙ্গে ছেঁড়া কাপড়টি ছাড়া আমার যে কিছু নেই মা। আপনি একবার বলুন না আপনার কি লাগবে, আমি তাই দেব আপনাকে। পারবি যা চাইবো তাই দিতে? পারবো মা, মুখে বললে হবে না, ত্রিশক্ত অঙ্গীকার করতে হবে, যা চাইবো তাই দিবি মা। আমি আমি বলছি তো, আপনি বলুন একবার আপনার কি প্রয়োজন, আমি দেব। আমার স্বামীর জন্য আমার প্রাণটা দিয়ে দিতে পারি, শুধু আপনি একবার বলুন আপনার কি লাগবে। আমি দেব দেব দেব, এই ত্রিশক্ত অঙ্গীকার করলাম, আপনি যা চাইবেন তাই আমি দেব। আপনি বলুন কি লাগবে। পারবি? পারবি তোর একটা চরণ আমায় কেটে দিতে? তোর পা আমায় কেটে দিতে পারবি? যদি কেটে দিতে পারিস, তোর একটা পায়ের বিনিময়ে আমি তোকে জল দেব। মানে মহামায়ার প্ল্যানটা বুঝতে পেরেছেন বাবা? পা কেটে দিলে স্বামীর কাছে যেতে পারবে জল নিয়ে? পারবে? আর জল না নিয়ে গেলে স্বামী মারা যাবে। আর অনুসুয়ার কথা কি রাখতে পারবে? নর্মদা পারবে না। তাই মহামায়া বললেন পারবি তোর একটা পা কেটে দিতে? নর্মদা বললেন মা, স্বামীর জন্য আমার প্রাণটা দিতে পারি, আপনি আমার হাতে অস্ত্র দিন, আমি আমার পা কেটে দেব। এই বলে মহামায়া শেষ পরীক্ষা করার জন্য একটা ধারালো অস্ত্র নর্মদার হাতে তুলে দিলেন। আর নর্মদা সেই ধারালো অস্ত্রটা হাতে নিয়ে বিলম্ব না করে দূর থেকে গুরুমাকে, পতি দেবতাকে প্রণাম জানিয়ে সেই ধারালো অস্ত্রটি দিয়ে নিজের একটা চরণ ছেদন করলেন। যন্ত্রণায় লুটিয়ে পড়লেন নর্মদা, চিৎকার করে বলে উঠল, স্বামী গো স্বামী গো, ও গো স্বামী গো, ও গো স্বামী গো,
তোমার নীলা ধাগা দয়াল রে এই কি তোমার লীলা এই কি তোমার খেলা ভক্তমণ্ডলী শাড়ির আঁচলে করে জল নিয়ে যাচ্ছেন স্বামীর কাছে। শাড়ির আঁচলে জল, শাড়ির আঁচলটা জলে ভিজিয়ে, ও বাবা, তার কাছে তো কোনো পাত্র নেই যেটাতে করে জল নিয়ে যাবেন তিনি। তাই শাড়ির আঁচলটা জলে ভিজিয়ে ভেজা আঁচলটাকে বুকে জড়িয়ে, পা নেই, হাঁটতে পারে না, সেই উত্তপ্ত বালুকার উপর হামাগুড়ি দিতে 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 নর্মদা চললেন স্বামীর কাছে, যেখানে স্বামী জল জল করে করে মৃত মানুষের মতো পড়ে আছে। সেই অসুস্থ স্বামীর বদনে গিয়ে শাড়ির আঁচলটা নিগড়ে স্বামীর মুখে জলের ফোঁটা দিলেন। আর ওই জল পেয়ে কৌশিক মুনির দেহে যেন প্রাণ এলো। অমনি অমনি বলে উঠলেন, নর্মদা তুমি তুমি এসেছো নর্মদা, কোথায় চলে গিয়েছিলে? এত দেরি করে এলে যে, তুমি কোথায় ছিলে? এত দেরি হলো কেন? নর্মদা নর্মদা কথা বলছো না কেন? চুপ হয়ে গেলে কেন? একই একই নর্মদা, রক্ত, একই নর্মদা, তোমার একটা পা কোথায়? তোমার একটি পা কোথায় নর্মদা? এ তোমার কি হয়েছে নর্মদা? এ তোমার কি হয়েছে? স্বামী, জলের জন্য কত চিৎকার করেছি, কেউ আমায় জল দেয়নি। সারা এলাকাটা মরুভূমি, কোথাও কোনো জল আমি পাইনি। শেষ পর্যন্ত ওই বুড়ি মায়ের কাছে গিয়ে আমি তোমার জন্য জল এনেছি। এমনি এমনি নয়, আমার পা কেটে দিয়ে তার বিনিময়ে আমি তোমার জন্য জল এনেছি স্বামী। আমি তোমার জন্য জল এনেছি স্বামী, আমি তোমার জন্য জল এনেছি। এ তুমি কি করেছো নর্মদা? এ তুমি কি করেছো? আমার জন্য তুমি তোমার পাটা পর্যন্ত কেটে দিয়ে এসেছো। সারা জীবন তুমি শুধু আমাকে ভালোবেসে গেলে নর্মদা। তোমার সর্বস্ব দিয়ে শেষ পর্যন্ত তুমি তোমার পাটা পর্যন্ত কেটে দিয়ে এসেছো। নারী হয়ে সারা জীবন তুমি আমাকে ভালোবাসলে, কিন্তু আমি স্বামী হয়ে তোমায় কিছু দিতে পারিনি নর্মদা, কিচ্ছু পারিনি দিতে। তবে তবে আজ আমি তোমায় দেব নর্মদা, আজ আমি তোমায় দেব, আজ আমি তোমাকে দেব নর্মদা।
যে পা তুমি আমার জন্য কেটে দিয়ে এসেছো, আমি যদি ভগবানকে ডেকে থাকি, আমি যদি নারায়ণের চরণ সেবা করে থাকি, আমি যদি তার নাম করে থাকি, তাহলে আজ আমি বলে দিলাম তুমি তোমার হারানো চরণ এখনই ফিরে পাবে। নর্মদা এখনই ফিরে পাবে, এখনই ফিরে পাবে। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, সত্য যুগে মানুষ যা বলতো তাই ভুলে যেত বাবা। তাই কৌশিক মুনির সাধনার দ্বারা তিনি তার স্ত্রীর হারানো চরণ ফিরিয়ে দিলেন। কি ভালো লাগছে? ভালো লাগছে ভক্তমণ্ডলী? আপনাদেরকে নয়, নর্মদাকে জিজ্ঞাসা করছেন ভালো লাগছে? নর্মদা বলল, স্বামী ভালো লাগবে না? আমি আবার দাঁড়াতে পারছি, আমি তোমাকে ঠিক মহাতীর্থে নিয়ে যাবো স্বামী। আমি দাঁড়াতে পেরেছি, আমি আবার শক্তি ফিরে পেয়েছি, আমার খুব ভালো লাগছে। কিন্তু স্বামী, আমার আনন্দে তোমার তো আনন্দ পাওয়ার কথা, কিন্তু কিন্তু তোমার দুঃখ কেন? তোমার চোখে জল কেন? আমার আনন্দে তোমার তো আনন্দ হওয়ার কথা। নর্মদা বললেন, কৌশিক মুনি বললেন, নর্মদা কি করে আনন্দ করব বলো? তুমি হয়তো ভুলেই গেছো, আজকের রাত্রিটা পেরিয়ে গেলেই 15 দিন পূর্ণ হয়ে যাবে, আর আগামীকাল সূর্য উদয়ের সাথে সাথে ওই মুনির অভিশাপে আমার মৃত্যু হবে। না, মুখটা চেপে ধরেছে, না স্বামী না, আমার দেহে প্রাণ থাকতে পৃথিবীর কোন শক্তি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না স্বামী। আমার দেহে প্রাণ থাকতে পৃথিবীতে এমন কোন শক্তি নেই যেটা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। শোনো স্বামী, আমি যদি সতী নারী হয়ে থাকি, আমি যদি মনপ্রাণ দিয়ে প্রতিচরণে সেবা করে থাকি, তাহলে আজ আমিও বলে দিলাম স্বামী, আগামীকাল আকাশে সূর্য উঠলে যদি তোমার মৃত্যু হয়, তাহলে আমিও বলে দিলাম আগামীকাল আকাশে সূর্য উঠবে না, সূর্য উঠবে না, সূর্য উঠবে না। সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন পারে ওঠো। সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো। আমি করো জোরে মিনতি করি, আমি করজোড়ে মিনতি করি, আমি করো জোরে মিনতি করি, আমি করজোড়ে মিনতি করি, তুমি হয়ো না উদয় সূর্য দেবতা।